अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा। शुरू करছি पाँचरेखी बेगम आনোয়ারা डिग्री कॉलेज आড়াইহাজার नारायणगंज इस्लाम शिक्षा ऑनलाइन क्लास एकादश श्रेणी इस्लाम शिक्षा ऑनलाइन क्लासे সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আমরা ক্রমে ক্রমে আমাদের সিলেবাস আমরা একের পর এক শেষ করতে যাচ্ছি। তো আজকে এর আগে কয়েকটি পাঠ আমরা আলোচনা করেছিলাম। তো এই পাঠগুলো অবশ্যই আমরা ভালো করে পড়ব। তো আজকে আমাদের পড়ার পাঠ হলো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 25তম পাঠ। আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 25তম পাঠ আমরা আজকে আলোচনা করব। আমাদের পাঠের বিষয় হলো প্রতিবন্ধীদের অধিকার। প্রতিবন্ধী আমরা চিনি, আমরা স্বাভাবিকভাবে জানি যে কারা প্রতিবন্ধী। তো এই প্রতিবন্ধীর পরিচয় আজকে আমরা কিছু আমাদের পাঠ্য বইয়ের থেকে কিছু আলোচনা করব এবং প্রতিবন্ধীদের যে অধিকার ইসলাম দিয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। আজকে আমাদের এই একটাই পাঠ আমরা সুন্দর মতো আজকে আলোচনা করব। তো প্রতিবন্ধীদের অধিকার, রাইটস অফ হ্যান্ডিক্যাপড, অর্থাৎ প্রতিবন্ধীদের অধিকার। তো আমরা প্রথমে আসি, প্রতিবন্ধী শব্দের অর্থ কী? প্রতিবন্ধী মানে কোনো ব্যক্তি প্রতিবন্ধিতার শিকার হওয়া, অক্ষম হওয়া এবং বাধার সম্মুখীন হওয়া ব্যক্তি। যে ব্যক্তি তার স্বাভাবিক কার্যক্ষমতায় শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়, অক্ষম হয়, প্রতিবন্ধিতার শিকার হয়, একে আমরা স্বাভাবিকভাবে প্রতিবন্ধী বলি, অর্থাৎ এটি প্রতিবন্ধীর অর্থ। তো যেটাকে ইংরেজিতে বলা হয় হ্যান্ডিক্যাপড, অর্থাৎ ইম্পর্টেড, হিন্ডার্ড। তো যেটা বাধার সম্মুখীন হওয়া, অক্ষম হওয়া। তো আরবিতে এটা বলা হয় মাহরুম, বঞ্চিত। মারিজুন, রুগ্ন বা রোগাক্রান্ত। জাইফুন, দুর্বল। এরপরে মাযুর মানে যিনি অপারগগ্রস্ত, মানে শারীরিকভাবে যে কোনো অঙ্গ হানি হওয়া স্থায়ী হয়। এই স্থায়ীভাবে যদি যে কোনো অঙ্গ হানি হয় যার কারণে সে স্বাভাবিকভাবে কিছুটা বাধাগ্রস্ত হয়, আংশিক হোক অথবা সম্পূর্ণ হোক, এটি হলো মাযুর ব্যক্তি, মাযুর। তার ভিতরে আমরা কয়েকটি পেলাম, সেটি হলো মাহরুম, বঞ্চিত। এরপরে মারিজুন, আর রোগাক্রান্ত, রোগাগ্রস্ত। দাঈফুন, দুর্বল। মাযুরুন, অর্থাৎ বাধার সম্মুখীন হওয়া, অর্থাৎ অপারগগ্রস্ত হওয়া। তো আমরা পরিভাষায় দেখি, এটার একটু পরিচয় আমরা পারিভাষিকভাবে জেনে নেই, এটার সংজ্ঞাটা সুন্দর মতো। এভাবে আমরা বলতে পারি, যে ব্যক্তি
জন্মগতভাবে রোগাক্রান্ত হয়ে কিংবা অপচিকিৎসা বা অন্য যে কোনো কারণে শারীরিক বা মানসিক ভারসাম্যহীন এবং উক্ত প্রতিবন্ধকতা বা ভারসাম্যহীনতার ফলে তার আংশিক বা সম্পূর্ণই কর্মক্ষম হয়ে যায়, অর্থাৎ কর্মহীনতা হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপনে সে সক্ষম নয়, তাকে আমরা প্রতিবন্ধী বলতে পারি। অর্থাৎ যে ব্যক্তি জন্মগতভাবে অথবা রোগাক্রান্ত হয়ে অথবা অপচিকিৎসার কারণে জীবনের তার শারীরিক মানসিক যে কোনো একটি অঙ্গের স্থায়ীভাবে কর্মক্ষমতাহীন হওয়া, এটাই হলো আমরা কি বলবো, প্রতিবন্ধিতা বলবো বা প্রতিবন্ধী, যার স্বাভাবিক জীবনযাপনে কিছুটা হলেও বাধাগ্রস্ত হয় এবং এটা স্থায়ীভাবে। অস্থায়ীভাবে যদি কোনো কিছু হয় সেটার জন্য নয়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে স্বাভাবিকভাবে বিছানায় পড়ে আছে, অনেক কাজ করতে পারে না, কিন্তু পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রতিবন্ধীর মধ্যে নয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা আরেকটু অ্যানালাইসিস করি এটার ব্যাপারটা। অক্সফোর্ড ডিকশনারিতে, যেটা আমাদের নিকটে খুবই প্রসিদ্ধ এবং খুবই মূল্যবান একটি ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, সেখানে ইংরেজিতে এভাবে বলা হয়েছে, এ সিরিয়াসলি পার্মানেন্ট physically or mentally unable person who face difficult to walk, see, speak, etc. অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে, কি বলা হয়েছে, এ সিরিয়াসলি পার্মানেন্ট physically or mentally unable person who face difficult to walk, see, speak, etc. অর্থাৎ যে ব্যক্তি স্থায়ীভাবে তার মানসিক অথবা শারীরিক কোনো অক্ষম হয়েছে, সে বাধা, হাঁটতে বাধা, তার দেখতে বাধা বা তার কথা বলতে বাধা, এইরকম যদি সে ফেস করে, বাধার সম্মুখীন হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে প্রতিবন্ধী। তা আমরা প্রতিবন্ধীর সংজ্ঞা আমরা জানলাম। তো প্রতিবন্ধীর সংজ্ঞাটি আমাদের নিকটে আমরা খোলাসা করে সংক্ষেপে বলি যে ব্যক্তি জন্মগতভাবে অথবা রোগাক্রান্ত হয়ে অথবা অপচিকিৎসা বা অন্য যে কোনো কারণে স্থায়ীভাবে শরীরের কোনো একটি অঙ্গের হানি হয়ে সে তার জীবনে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হয়, সেটা চোখের হোক, কর্ণের হোক, হাতের হোক, পায়ের হোক, চলাফেরায় সে বাধাগ্রস্ত হয়, এই ব্যক্তি হলো প্রতিবন্ধী। তো আমরা এখন দেখি প্রতিবন্ধীর প্রকার। প্রতিবন্ধীর প্রকার আমরা সাধারণত আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা বলছি, প্রতিবন্ধীর প্রকার আমরা 4 প্রকার, এখানে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে 4 প্রকারের আলোচনা করা হয়েছে। তো 4 প্রকার প্রতিবন্ধী আমরা বলি। 1 নম্বর দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি মানে চোখে দেখে না, তো এটা আংশিক হোক অথবা পূর্ণ হোক। পূর্ণটা যদি হয় তাহলে 2 চোখে অন্ধ, আংশিক হলে 1 চোখ অন্ধ, অথবা পুরোপুরি অন্ধ না, আবসা দেখে, যেটা আসলে তার জীবনে ডিফিকাল্টের সম্মুখীন হয়। এরপরে শ্রবণ প্রতিবন্ধী, কানে শোনেই না, ঠোসা। এরপরে শারীরিক প্রতিবন্ধী, তার মধ্যে কথা বলতে পারা না পারা, এরপরে চলতে না পারা ইত্যাদি। এরপরে মানসিক প্রতিবন্ধী, ব্রেনে কাজ করে না, পাগল অথবা পরিপূর্ণ পাগল, অথবা সম্পূর্ণ না হলেও হাফ
আমরা যেটাকে বলি আমাদের ভাষায় আট পাগলা, অথবা মানে একেবারেই বোকা ব্যাকল, এগুলো আমরা মানে প্রতিবন্ধী আমরা বলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবন্ধীর যে প্রকারটা আমাদের পাঠ্য বইয়ের আলোকে সেখানে 4 প্রকার ধরা হয়েছে। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী, এরপরে শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী আমরা জানি ঠসা। শারীরিক প্রতিবন্ধীর মধ্যে আমরা এটা নিয়ে আসতে পারি বোবা, কথা বলতেই পারে না, এরপরে চলতে পারে না, হাত নেই, পা নেই, এরকম। মানসিক প্রতিবন্ধী হলো যার মেন্টালি সে ব্রেনিয়ানভাবে তার অকেজ, ব্রেনটাই অকেজ, যেটা মানুষের মূল চালিকা শক্তি, মূল পার্টস, এই মূল পার্টস তার ব্রেনটা অচল, এটাও প্রতিবন্ধী। তা প্রতিবন্ধীদের প্রতি ইসলামের মনোভাব, আমরা প্রতিবন্ধী সম্পর্কে জানলাম। তা এই প্রতিবন্ধী যারা তাদের জীবনে চলাচলে বিভিন্নভাবে বাধাগ্রস্ত, অঙ্গের হানি, চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাত নেই, পা নেই, বা অন্য যে কোনোভাবে অঙ্গের একটা হানি হয়েছে, এই প্রতিবন্ধীদের ব্যাপারে ইসলামের মনোভাবটা কি আমরা এটা একটু আলোচনা করি। ইসলামের মনোভাব ক্লিয়ার, স্পষ্ট, এবং সেটা কি পজিটিভ। মানে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম তাদেরকে সুন্দর মতো দেখাশোনার দায়িত্ব দিয়েছে, এবং ইসলাম তাদের প্রতি যত্ন নেওয়ার জন্য আদেশ করে। তো দেখি আমরা সর্বপ্রথম আমরা দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه رواه البخاري। من يريد الله به خيرا يصب منه رواه البخاري। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই বিভিন্ন সমস্যা দিয়ে পরীক্ষা করেন, যার কল্যাণ চান। আমরা যদি কোনো অন্ধ ব্যক্তিকে দেখে নাক ছিটকাই, এটা নাক ছিটকানোর বিষয় নয়। একজনের পা নেই, হাত নেই, এটা নাক ছিটকানোর বিষয় নয়, এটা ঘৃণা করার বিষয় নয়, বরঞ্চ এটা তার মর্যাদার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অবস্থার মধ্যে তাকে ফেলেছেন। তো এটা তার মর্যাদার কারণ, মর্যাদা বৃদ্ধির কারণ। তো অতএব এটাকে মানে ঘৃণা করা বা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কোনো সুযোগ নেই। কারণ এটা আমরা স্পষ্ট দেখলাম বুখারী শরীফের হাদিস যে আল্লাহ যার কল্যাণ চান তাকে এই ধরনের বিপদ আপদ দেন। তো আল্লাহ তার মর্যাদা চেয়েছেন, আল্লাহ তার অনুভব মর্যাদা দেবেন। শুধু তাই নয়, আমরা আরেকটা হাদিস দেখি, আল্লাহ তাআলা যে হাদিসে কুদসি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তা যিনি বলেন, ইযা তুলিতু আবদি বিহাবিবাতাইহি সুম্মা সাবারা আওয়াসতুহু মিনহাল জান্নাহ ইউরিদু আইনাইহি রাওয়াহুল বুখারী। আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মহান আল্লাহ তাআলা বলেন, কি বলেন, ইযা তুলিতু আবদি, আমি যখন আমার বান্দাকে পরীক্ষা করি, বিহাবিবাতাইহি, তার দুইটা প্রিয় জিনিস দিয়ে, অর্থাৎ তার দুইটি প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, আওয়াসতুহুল জান্নাহ সুম্মা সাবারা, এরপর যদি সে ধৈর্য ধারণ করে, আওয়াসতুহু মিনহাল জান্নাহ, আমি তার পরিবর্তে কি দেই, জান্নাত দেই, যদি ধৈর্য ধারণ করে। ইউরিদু আইনাইহি, সেই দুইটি প্রিয় জিনিস কি, সেই দুইটি প্রিয় জিনিস হলো দুইটি চক্ষু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে দুইটি চক্ষু যার নাই, আমি তাকে দুইটি চক্ষু অন্ধ করে তাকে পরীক্ষা করেছি। কাল কিয়ামতের দিন আমি, সে যদি ধৈর্য ধারণ করে, সবর করে, আয়তাস না করে, আল্লাহর নিকটে যদি সওয়াব আশা করে, তাহলে আমি তাকে এই দুইটার পরিবর্তে জান্নাত দেব। তাহলে এটা তার মর্যাদার কারণ, এটা তার ভালোর কারণ। কারণ দুনিয়ার এই সমস্ত নিয়ামত সে দেখতে পায় নাই, সে লাল কি
কোনোদিন দেখে নাই, কালো কি কোনোদিন দেখে নাই, এরপরে সাদা কি কোনোদিন দেখে নাই, সৌন্দর্য কি অসৌন্দর্য কি সে কোনোদিন দেখে নাই। এই যে জিনিসগুলোর থেকে সে বঞ্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর পরিবর্তে পুরস্কার দেবেন। ইভেন যদি সেই ব্যক্তি কালকে আমাদের জান্নাতে যে যদি আল্লাহকে বলে, হায় আল্লাহ, আপনি আমার দুইটি চোখের পরিবর্তে আপনি পুরস্কার স্বরূপ জান্নাত দিয়েছেন, তবে দুনিয়ার যে নিয়ামতগুলো আপনি দিয়েছিলেন সেগুলো আমি দেখতে পারি নাই, তো আমাকে কি সেগুলো দেখাবেন? আমার তো দেখার খুব শখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াটাও তাকে দেখাবেন। মানে জান্নাতে তার কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ অপরিপূর্ণ রাখবে। তাহলে আমরা দেখতে পেলাম ইসলামে এই ধরনের ব্যক্তিদের মর্যাদা দিয়েছে। তো এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা ইসলামে হারাম। কোনোভাবেই এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, হে ইমানদাররা, তোমরা কেউ যেন একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করো। এখন আমরা আসি প্রতিবন্ধীদের অধিকার। প্রতিবন্ধীরা কি অধিকার পায়? আমাদের কাছে সকল অধিকার, সকল অধিকার, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক মানুষের চেয়ে তারা বেশি পায়, বেশি অধিকার পায়। এটা আমরা আলোচনা করব। ইসলাম প্রতিবন্ধীদের কি অধিকার দিয়েছে এটা আমরা ক্লিয়ার করতে চাই, মানুষের ভুল ভেঙে দিতে চাই আমাদের পাঠ্য বইয়ের আলোকে। ইসলাম প্রথমেই অধিকার দিয়েছে প্রাণ ও জীবনে নিরাপত্তা লাভের অধিকার। প্রতিবন্ধী, হাত নেই, পাও নেই, অথবা অন্ধ, অথবা ঠোসা, অথবা বোবা, অথবা মানসিক ভারসাম্যহীন, এই ব্যক্তিকে মানুষ বা পরিবারের লোকজন বোঝা মনে করতে পারে, বোঝা মনে করে তাকে মেরে ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা খাদ্যের ভয়ে, রুজির ভয়ে, বাসস্থানের ভয় ইত্যাদির ভয়ে, খরচের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে তো আমি রিজিক দেই, রিজিকের মালিক আমি। এই জন্য আমরা দেখি অনেক অন্ধ মানুষ, তার রুজির অভাব হয় না। অনেক ন্যাংরা মানুষ, পাও নেই, তার খাদ্যের অভাব হয় না। অনেক পাগল মানুষ আমার কাছে আসবে, আমি হয়তো খাবার দেব না, আরেকজনের কাছে যাবে, সে হয়তো খাবার দেবে না, সবাই খেদায় দেবে। কিন্তু আমি বা আপনি হঠাৎ দেখবেন যে বাজারে যাচ্ছি, ঠিক এই পাগলটাই একটা হোটেলে বসে মুরগির রান দিয়ে, গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছে। বাস্তব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজির ব্যবস্থা করেছেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদের রুজির ভয়ে, রুজি দেওয়ার ভয়, তারা তোমাদের নিকটে বোঝা হয়ে যাওয়ার ভয়ে তোমরা তাদেরকে হত্যা করো না। মহাপাপ, হত্যা করা যাবে না। তারা বোঝা নয়, বরঞ্চ তাদের কারণে আল্লাহ আমাদের রিজিক দেন। এরপরে আমরা আসি মৌলিক চাহিদা পূরণ। মৌলিক চাহিদা বলতে আমরা কি বুঝি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। তো খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো তারা পাবে, দিতে হবে, এগুলো দেওয়ার বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, অপচয় করো না। তো আমরা খেয়ে, আল্লাহর যে নিয়ামত, আমরা খেয়ে আমরা পান করার পর অনেক থাকি, এগুলো কি করব? এগুলো আমাদের গরিব দুঃখী, আমাদের অসহায় ব্যক্তিদেরকে, আমাদের প্রতিবন্ধীদেরকে এদেরকে দিতে হবে। এদেরকে দেওয়া আমাদের উপর কি ফরজ, দিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাদের কি অধিকার? শিক্ষা গ্রহণের অধিকার। একজনের হাত নাই, শিক্ষা করতে পারবে না, স্কুল পড়তে পারবে না, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে তাকে ভর্তি নেবে না। একজনের চোখ নাই, অন্ধ মানুষ, পড়তে চায়, পড়তে পারবে না। ইসলাম তা বলে। ইসলাম বলছে তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সে অন্ধ হোক, কানা হোক, বোবা হোক, ঠসা হোক, হাত নেই, পা নেই, যা নেই, সমস্ত মানুষ কি মুসলিম, তারা জ্ঞান অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে পড়ো তোমার প্রভুর নামে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই পড়ো যারা সুস্থ আছো ওরা পড়ো, যারা প্রতিবন্ধী না ওরা পড়ো, এরকম বলেন নাই। কি বলেছেন? সবাইকেই বলেছেন পড়ো, তোমার জ্ঞান অর্জন করো। রিড বাই নেম অফ আল্লাহ, জ্ঞান অর্জন করো আল্লাহর নামে, জ্ঞান অর্জন করো। এটা সবার জন্য।
যে কেউ জ্ঞান অর্জন করতে চায় তাকে সুযোগ দিতে হবে, বাধা দেওয়া যাবে না। ইবনে মাজাহ হাদিস। চিকিৎসা গ্রহণের অধিকার, চিকিৎসা গ্রহণ সবাইকেই দিতে হবে, এই অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে তাদের চিকিৎসা গ্রহণ, তাদের চিকিৎসা করতে হবে। হ্যাঁ, এই তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে, টাকা দিতে হবে। হ্যাঁ, তারা যে কোনো অসুস্থতায় পড়লে হ্যাঁ, সরকার থেকে হোক, সমাজ থেকে হোক, পরিবার থেকে হোক, এদেরকে অবহেলা করা যাবে না যে এই অসুখেই সে মারা যাক, একটা ঝামেলা গেল না, কখনোই নয়। ঝামেলা যাবে না। আপনি যেটাকে ঝামেলা মনে করছেন সেটা ঝামেলা নয়, বরঞ্চ ওটা আপনার জন্য ছিল বরকত, ওটা আপনার জন্য ছিল কল্যাণ। হ্যাঁ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছে, আপনাকেও আমাকেও পরীক্ষা করছে। তাকে দিয়ে পেয়ারা হাজির, হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এরপরে আমরা দেখি স্বাধীনতার অধিকার। তাদের স্বাধীনতা আছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীন চাকরি করতে পারবে, স্বাধীন খেতে পারবে। তারা যদি কোনো কিছু খেতে চায় স্বাধীনভাবে তাদের খাওয়ার রুচি সম্মত তারা খেতে চাইলে দিতে হবে। কোনো জায়গায় যেতে চাইলে তাদের সেই স্বাধীনতা আছে, কোনো জায়গায় বেড়াইতে চাইলে তার সামর্থ্য অনুযায়ী তাকে সেই জিনিসটা দিতে হবে। কোনো আবদার করলে, ভালো জামা চাইলে সে স্বাধীনতা তার আছে, ভালো জামা সে চাইতে পারে, ভালো কাপড় সে পরতে পারে, সে স্বাধীনতা তার দিতে হবে। এটা ইসলাম দিয়েছে, ইসলাম দিয়েছে, অতএব আমাদেরকেও দিতে হবে। এরপরে মর্যাদা লাভের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমকে, অর্থাৎ আদম সন্তানের সবাইকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই আদম সন্তান হোক কানা, হোক খোরা, হোক বুবা, হোক ল্যাংড়া, হোক হাত পাও ছাড়া, যেটাই হোক না কেন তার সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন নাই ওয়ালাকাদ কাররামনা সিহাতি বানি আদম, এরকম বলেন নাই। সহিহু বানি আদম, এরকম বলেন নাই। অর্থাৎ বনি আদমের যারা সুস্থ তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন তা বলেন নাই। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করার স্বাধীনতা তাদের রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে কোনো ব্যক্তি, প্রতিবন্ধী হোক, যে কেউ হোক, তার নিজের জানের নিরাপত্তা দিতে হবে এবং তার গোপনীয়তা রক্ষার নিরাপত্তা দিতে হবে। আল্লাহ বলছেন, তোমরা কারোর ঘরের মধ্যে কখনোই প্রবেশ করবে না তার অনুমতি এবং সালাম ব্যতীত। তাহলে ঘরের মধ্যে অবশ্যই আমার ব্যক্তিগত অনেক গোপনীয় ব্যাপার রয়েছে, আমার নিজের, আমার পরিবারের, আমার সম্পদের অনেক গোপনীয়তার ব্যাপার রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্সের অনেক গোপনীয়তার ব্যাপার রয়েছে, আরও অনেক কিছুর গোপনীয়তার ব্যাপার রয়েছে। এই জন্য এটার নিরাপত্তার জন্য, এই গোপনীয়তা যেন যে কেউর কাছে এটা প্রকাশ না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা কারোর ঘরের মধ্যে প্রবেশ করবে তখন অবশ্যই তার অনুমতি নিয়ে প্রবেশ করবে, অনুমতি ছাড়া প্রবেশ করবে না। এরপরে আমরা দেখি ন্যায় বিচার লাভের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো, যখনই বিচার করবে তখন ন্যায় বিচার করো। এবং এই ন্যায় বিচারটা কি শুধু পরিপূর্ণ সুস্থ মানুষের জন্যই? সবার জন্য ন্যায় বিচার, সবার জন্য। একজন খোরা যদি এসে বিচার চায় তার পক্ষেও ন্যায় বিচার করতে হবে, একজন অন্ধ মানুষ বিচার চাইলে তার পক্ষেও ন্যায় বিচার করতে হবে, প্রতিবন্ধী যেই হোক না কেন তার পক্ষে ন্যায় বিচার করতেই হবে। প্রতিবন্ধী বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার বিপক্ষে বিচার করা যাবে না, যেটা ন্যায় সেটাই করতে হবে। পেশা নির্বাচনের অধিকার। যদি কোনো প্রতিবন্ধী শিক্ষিত হয় এবং সে যদি কোনো চাকরি করতে চায় এবং সে যদি সেই মেধায় যদি টিকে দেয় তাহলে তাকে চাকরি দিতে হবে, পেশা দিতে হবে। আমাদের নবী ইসলাম এই মর্যাদা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু যখন তিনি যুদ্ধে যেতেন এবং মদিনার থেকে বাইরে যেতেন তখন এই মদিনার মসজিদের ইমামতের দায়িত্ব তিনি দিয়ে যেতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, তাকে দিয়ে যেতেন। তিনি নামাজ পড়াতেন এবং মদিনার নারী শিশুদের দেখাশোনা তিনিই করতেন। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করেছেন? তাদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা কালো মানুষদেরকে প্রতিবন্ধী বলি, নাক চ্যাপ্টাদেরকেও অনেকেই প্রতিবন্ধী বলে। আমাদের সেই কালো মানুষ, সেই নাক চ্যাপ্টা, নাক থ্যাবড়া, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি ছিলেন আমাদের নবীর সবচেয়ে প্রিয় ভাজন। এরপরে আমাদের নবীর সংসারের ম্যানেজার ছিলেন। আমাদের নবীর সমস্ত কাজ কাম বাজার সদাই তিনি করে দিতেন এবং তিনি সবসময় নবীর সঙ্গে থাকতেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও প্রতিবন্ধীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী মর্যাদা দিয়েছেন। আমরা তার উম্মত, অতএব প্রতিবন্ধীদেরকে আমাদের সেই মর্যাদার আসনে আসীন করতে হবে। শুধু তাই নয়, আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা যুদ্ধে যে তার ডান হাত কেটে যায়, ডান হাত সম্পূর্ণ কাটা পড়ে যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার একদিন দাওয়াত, তো উনি খাবারে হাত বাড়াচ্ছেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, আমর, তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার এক হাত নাই, এই জন্য তুমি শরমে হাত বের করছো না, খাবার দিকে নজর দিচ্ছ না, খাবার দিকে হাত অগ্রসর হচ্ছ না। তখন তিনি বললেন, জি আমিরুল মুমিনিন। তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমর, তুমি কিসের লজ্জা করো? তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। শোনো, তোমার ওই কাটা হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের এই খাদ্য ঘেটে না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর শপথ করে বলছি যে আমি ওমর এই খাদ্য গ্রহণ করব না। কারণ তুমি আমাদের মধ্যে এমন মর্যাদাশীল যে তোমার কিছু অংশ তো আগেই জান্নাতে চলে গিয়েছে, যা আমাদের মধ্যে এখন এরকম ধরনের কোনো লোক নেই। তুমি কি মনে করছো? আজকে আমরা দেখি ইসলাম প্রতিবন্ধীদেরকে, একজন হাত কাটা ব্যক্তিকে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলছেন যে তোমার কাটা হাত দিয়ে আমাদের খাদ্য ঘেটে দেবে, তারপরে আমরা খাবো, তাছাড়া আমরা খাবো না। তাহলে প্রতিবন্ধীদেরকে তিনি কত সম্মান করেছেন। এটাই হলো ইসলাম। এই ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে। বিবাহ সংসার করার অধিকার তাদের আছে, ইসলাম দিয়েছে। বিবাহ সংসার করেছেন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম করেছেন। আল্লাহর নবী যারা অন্ধ সাহাবী ছিলেন, যারা প্রতিবন্ধী সাহাবী ছিলেন, তারা বিবাহ শাদী সংসার তারা করেছেন। আল্লাহর নবী ইসলাম তাদেরকে সেই সুযোগ দিয়েছেন। এরপরে তারা সাহায্য সহায়তা লাভের অধিকার তারা পাবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থনৈতিক সাহায্য সহযোগিতা তারা পাবে এবং তারাই বেশি পাবে। যারা ধনী, তাদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে কয়েক জায়গায় বলেছেন যে তোমাদের ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। করুণা নয়, হক। তারা প্রাপ্য, তারা পানা। এই পানাটা তাদেরকে দিতে হবে। এরপরে আমরা আসি যেটা আমাদের লাস্ট কথা, সেটি হলো প্রতিবন্ধিতা রোধে ইসলামের করণীয় কি, ইসলামের ভূমিকা কি। প্রতিবন্ধীদের অধিকার, প্রতিবন্ধীর পরিচয় আমরা আলোচনা করলাম, প্রকার আলোচনা করলাম। তো মানুষ যেন প্রতিবন্ধী না হয়, এইটার মানে ব্যবস্থা কি, এটার ইসলামী এটার বিধিবিধান কি আছে। তো একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ চিকিৎসা করার চাইতে রোগের চিকিৎসা করার চাইতে রোগ প্রতিরোধ করাই হলো বেশি উত্তম। তো আমরা এই প্রতিবন্ধী যেন কেউ না হয়, এর জন্য ইসলাম কি বলেছেন? এর জন্য ইসলাম বলেছেন, দেখো, প্রতিবন্ধী না হওয়ার জন্য মা তার জন্ম থেকেই সন্তান পেটে আসার পরে তার যত্ন নেবে। শিশু যেন প্রতিবন্ধী না হয়, শিশু যেন বিভিন্নভাবে বিকলাঙ্গ না হয়, পুষ্টিকর খাদ্য দেবে, এগুলো সব কিছু দেবে। আরেকটি কথা যেটি হলো, আত্মীয়র মধ্যে বেশি বেশি বিবাহ শাদী হবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে যে আত্মীয়র মধ্যে যদি বেশি বেশি বিবাহ শাদী হয়, তাহলে সন্তান প্রতিবন্ধী হওয়ার, বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কথাটি সমর্থন করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। তিনিও বলেছেন যে আত্মীয়তার মধ্যে বেশি বিবাহ শাদী হলে সন্তানেরা, শিশুরা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। তো এই জন্য প্রতিবন্ধী হওয়া যাতে না হয়, এই জন্য ইসলাম ব্যবস্থা দিয়েছে। ইসলাম এর থেকে সতর্ক করেছে যে কোন কোন কারণে হতে পারে। তো তাদের নিকটে যেটা তাদের বুঝে এসেছে, তারা সেটা থেকে সতর্ক করেছেন। তো এখনও যদি আমাদের সেই রকম কোনো কিছু আমরা বুঝতে পারি যে আসলে এটা এই ধরনের কাজ করার ফলে প্রতিবন্ধিতার হতে পারে, তাহলে সেখান থেকে আমাদের অবশ্যই সতর্ক করতে হবে। তবে একটি জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যে কোনো প্রতিবন্ধী স্বামী স্ত্রী হলেই তার সন্তান প্রতিবন্ধী হবে, এটার কোনো গ্যারান্টি নাই। এবং এটা অনেক অনেক পরীক্ষিত
যে যারা প্রতিবন্ধী তাদের সন্তানেরা আল্লাহর রহমতে একেবারে মানে পরিপূর্ণ মানুষ হিসেবে, শিশু হিসেবে তারা জন্মগ্রহণ করেছে। তারা বেশিরভাগই সুস্থ জন্মগ্রহণ করেছে এবং তারা বেশিরভাগই পরিপূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তো এইটা আমাদের বিশ্বাস করলে আমাদের অন্যায় হয়ে যাবে, এটা ইসলাম বিরোধী। তো আমরা আজকে আলোচনা করলাম প্রতিবন্ধী ব্যাপারে। এই প্রতিবন্ধী বিষয়টি, এই অধ্যায়টা আমাদের সুন্দর মতো আমাদের পড়তে হবে। তো আজকে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।